চলো আজকে শুরু করলাম লাইফের প্রথম, আজকে শুরু করছি নতুন জার্নি। তো নিউ জার্নি কোথায় কি আছে খুঁটিনাটি আমাদের লোকালের মধ্যে কোথায় কি ভালো ভালো স্পট আছে সেইগুলো ঘুরে দেখাবো। চলো দেখা হচ্ছে স্পটে গিয়ে। অনেকে জানেই না কোথায় যাচ্ছি আমরা। লোকালের মধ্যে এত ভালো ভালো স্পট আছে না, হ্যাঁ পেড আপ হয়ে যাবে, পেড আপ। চলো যাওয়া যাক, দেখি কোথায় কি দেখাও। আমি প্রচুর তো এক্সাইটেড, আর তুমি তোমার অডিয়েন্সদের কতটা এক্সাইটেড করাতে পারো আজকে। এই রোডটা মারাত্মক খারাপ ছিল, মারাত্মক। এখন তো গ্রামের ভিতর ঢুকে গেছি আমরা, গ্রাম এলাকা রোড। আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে, কারণ যে স্পটগুলোতে নিয়ে যাব আমার তো খুব ভালো লাগে, যার জন্য নিয়ে যাচ্ছি। আর ভাই প্রথম যাচ্ছে, আশা করি ওরও ভালো লাগবে জিনিসটা। দেখা যাক। মাঝে মধ্যে রাস্তায় খানাখত্ত আছে, কিন্তু প্যাসেঞ্জার কিন্তু নিজের দায়িত্বে বসে থাকতে পারলে হয়, আমার কোনো দোষ না। আমি অনিমিতার ব্লগে চলে আসলাম ডিস্টার্ব করার জন্য। তো মাস্কটা পরেছি বাধ্যতামূলক, কারণ রাস্তায় প্রচন্ড পরিমাণে ধুলো, আর ধুলো খাওয়ার চাইতে মাস্ক পরা মনে হয় খুবই ভালো। আর রাস্তা সবে নির্মাণ হচ্ছে নতুন করে, আগে ছিল ইটে, এখন সেই ইটের জায়গাগুলোকে বন্ধ করেছে কিছু রাবিশ দিয়ে, হয়তো কিছুদের মধ্যে রাস্তাটাকে পিচ করবে। যার জন্য ওই জন্যই বললাম যে খানাখত্ত কিছু আছে, প্যাসেঞ্জার যে আছে সে কিন্তু বসে থাকতে পারলে হয়, করে বসতে হবে। তা নাহলে কোথায় পড়ে যাবে ড্রাইভারের দোষ, আমার কোনো দোষ নেই। নিজের সেফটি দিয়ে দিয়েছি একদম একদম গ্রামের পরিবেশ দিয়ে যাচ্ছি। তো পিছনে ভিউটা দেখাও তুমি। এটা একদম গ্রামের পরিবেশ, আর এরপরে আসবে মাঠের পরিবেশ, যেখানে চাষবাস করে এইসব এলাকার মানুষজন। সবও দেখা যায়। এই এসে গেছি, এই দেখো কি এই পরিমাণে ধুলো রাস্তায়, যার জন্য মাস্কটা ব্যবহার করি আমি। আর আমার তো সারাদিন বাইক চালাতে হয়, পাথর কাছ থেকে শোনার পরে ইউটিউব চ্যানেল একটা খুলেছি, এবং আজকেই ফার্স্ট ভিডিও শুট করতে বেরিয়ে গেলাম দুই ভাই মিলে। যদি পাত্র সঙ্গে থাকে আশা করি অনেক দূরে পৌঁছাতে পারবো, আর যদি আপনাদের আশীর্বাদ থাকে। এই সাইডটা লঙ্কার জমি, সব লঙ্কা চাষ হয়েছে দেখুন। এইদিকে পটল, ওইদিকে আলু তোলা হচ্ছে, বস্তা ভর্তি আলু। মাঝখান দিয়ে কিন্তু ভিউটা গেছে, রাস্তার ভিউ, আর দুই সাইডে চাষের জমি। দারুণ জায়গা, এটা একটা ছোট পয়েন্ট, বাট খুব ভালো লাগে। যদি আরো সন্ধ্যার দিকে আসে যায়, পরন্ত বিকালে সূর্য অস্ত যাচ্ছে, সেই মুহূর্তে যদি ফটোশুট করা হয় না, সব আর বলার ভাষা। তো এখন আমরা এই যে বলতে বলতে কিন্তু পিচের রাস্তার কাজ শুরু হচ্ছে, পিচ হয়তো পড়ছে, পড়ছে পিচ। আর যেটা বলছিলাম, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার মনোরম সৌন্দর্য দৃশ্য যদি দেখতে হয় তাহলে অ্যাবাভ 5:30টার দিকে আসতে হবে গরমের সময়। কারণ পশ্চিমে সূর্য যখন তার নিজের বসস্থানে যেতে লাগবে, সেই সময় যদি ভিডিও শুট করা যায় না, দারুণ দারুণ লাগে। কারণ দুই সাইডে চাষের জমি আর মাঝখান দিয়ে রাস্তা। যেটা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, কেমন ভালো লাগতে পারে। তো তোমরাও আসতে পারো, দেখো। আর আজকে আমার ফার্স্ট ভিডিও, জানি না কতটা কি বলতে পারছি, ভালো লাগবে কিনা জানি না, অনেক হয়তো ভুলভ্রান্তি হবে, সেগুলো একটু ত্রুটিপূর্ণভাবে মাফ করে দিও। আর এই মাস্কটুকু কিন্তু রাখতে হবে, খুব ধুলোবালি রাস্তায়, খুব ধুলোবালি। আপনাদেরকেও বলি, রাস্তায় বেরোলে মাস্ক ব্যবহার করবেন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট গো, নেক্সট পয়েন্ট। আর আরেকটা কথা বলবো, যারা মানে যারা রিল শুট করতে যাও না, এই যে পয়েন্টটা ছিল, তারা অবভিয়াসলি একবার হলো আসো, অবশ্যই আসবো, ঘুরে যাও, দেখে যাও, ভালো লাগবে।
জায়গাটা প্রচুর মারাত্মক। আর কিন্তু আমরা যে সময়টা যাচ্ছি এখন তো বিকাল হয়নি, 3টে 3:30 বাজে, যার জন্য নর্মাল ন্যাচারাল যেটা দেখতে পেলাম বা দেখালাম এইটুকুই দেখলাম। আর যদি বিকালের থেকে আসে আরো ভালো লাগে, খুবই ভালো লাগে। চলো একটু রাস্তার উপর তোমরা নাও, পরের পয়েন্টে আবার যাওয়া যাবে। আমরা নিমতলা বাজার, এটা আমাদের খুবই ফেমাস বাজার এবং খুবই লোকসম্পন্ন বাজার। এখানে বাজারের প্রচুর লোকের সমাবেশ হয়, হাট বাজার এবং দোকানপাট ভালো বেচা কেনা হয় এখানটা। একটা ছোট্ট ব্রিজ আমরা পার করেই বাজারের মধ্যে প্রবেশ করলাম। এটা নিমতলা বাজার 3 মাথা মোড়। আমরা যে দিকে আসছি এটা আমাদের বাড়ির থেকে রাস্তা, ডান দিকে যেটা যাচ্ছে এটা বনগা যাচ্ছে, ডান দিকে একটা বনগা যাচ্ছে, আর আমরা যাচ্ছি বাঁদিকে, বাঁদিকেটা যাচ্ছে হচ্ছে চাকদা। চলো এবার কিন্তু আমরা ডান দিকে ঢুকবো, কিন্তু ভুল হয়ে গেল। চলো ডান দিকে ঢুকি, একটু রাস্তাটা খারাপ আছে যার জন্য ডান দিক থেকে ঢুকলাম। এটাও হয়তো খারাপই পাবো আমরা, দেখা যাক কি হয়। ঠিক আছে, একটা বাইপাস রোড আছে, সেই বাইপাস দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো। প্রচন্ড ধুলো বন্ধুরা, দেখেছো রাস্তার অবস্থা খুবই টাইট। এরাও শর্টের যাওয়ার চিন্তা ভাবনা করেছে। চলো এদেরকে অতিক্রম করি। পার হয়ে এলাম। এখানে একটা ছোট একটা পয়েন্ট, এটা পয়েন্ট বলবো না জানি না, আমাদের বাংলার ঐতিহ্যবাহী যমুনা এটা, এই সামনে। কিন্তু সংস্কারের অভাবে যমুনা একেবারে ভরাট হয়ে গেছে। এই তো যমুনা, ঠিক আছে। যমুনা, হ্যাঁ এটা যমুনা। সামনে থেকে মনে হচ্ছে এটা জমি। আমি তো বললাম কি সংস্কারের অভাবে এই পরিস্থিতির পরিণাম এই। আমরাও যদি উল্টো পাল্টা চলি না, আমাদের পরিণামও কিন্তু যমুনার মতো হয়ে যাবে। তাই বলি সবসময় নিজেকে বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি। চলো, রাস্তা কিন্তু খুব দারুণ। রাস্তার লেভেলে চলো চলো। অনিমেষ দা শর্টকাট বলে এমন রাস্তায় ঢুকিয়েছে, এখন হাসছে মানে লেভেলে, মানে ওই দেখো রোড পুরো পুরো মানে মাখন বলো, রাস্তার উপর মাখন চড়িয়ে দিলে এর উল্টো। এইখানে মনে হচ্ছে আমরা খাদের ভিতরে একবার ঢুকে গেছি। শোন, তুই তো সকালে এমনি সকাল সকাল ঘুম থেকে উঠিস না, এক্সারসাইজ অভাব আছে তোর শরীরে, যার জন্য এই রোডে নিয়ে আসা। একটু ঝাঁকুনি আর একটু কাঁপুনি, প্রেশার সব ঠিক হয়ে যাবে রোডে আসলে। তাও এক্সারসাইজ করলে হাড়গুড় ভাঙবে না, গেলে কোমরে বাজা বেঁকে যাবে। চলো চলো চলো, এসে গেছি, কিন্তু কিছুটা বাকি আছে। তো আমরা আরো ছোট যাবো, আমরা এই দিক দিয়ে যাবো না, আমরা দূর দিয়ে যাবো। ঠিক আছে চলো যাওয়া যাক। ভিতরের রোড কিন্তু মারাত্মক ভালো রাস্তা। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এ বাবা, মানে গাইস দুঃখের কথা বলে লাভ নেই, সুখের কথাই বলে লাভ নেই।
কোনো কথাই বলার মতো আমি আর চুপ করতে পারি। যা খাওয়া দাওয়া করেছিলাম হজম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হজম করে কি আমার খিদে লেগে গেছে। চলো তুমি রাস্তার পজিশনটা দেখাও সামনের ফোন ক্যামেরা। এই দেখো এই রাস্তা সে আমি এই রাস্তা থেকে একটা গান মনে পড়ে যাচ্ছে, হেমন্তর মনে হয় সম্ভবত, দোলে দোদল দোলে ঝুলো না। আর কেউ না, কমেন্ট করে যাবে। গাইস এত ভালো রাস্তা আর কি বলবো রাস্তা। না অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রবাদ বাক্য আছে যে কিছু ভালো কিছু পেতে গেলে তোমাকে কিন্তু একটু জার্নি করতে হবে, সেটা খানাগত্তা হোক, সোজা সাপটা হোক, এভরিথিং যাই হোক না কেন, সেইগুলোকে অতিক্রম করার পরেই কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছাবো। তো আমরা আজকে সেই জায়গাটা যাওয়ার জন্য আমরা কিন্তু মারাত্মকভাবে কি বলবো, আর আমি গাড়িটা চালাচ্ছি বটে, সামনে একটা গাড়ি আসছে, দেখো কি নৃত্য করতে করতে আসছি। ওই দেখো ক্যামেরা নড়ছে বলে কিছু মাইন্ড করে না, কারণ আমি নিজে নড়ে যাচ্ছি। বাট গাইস একবার ভিউটা দেখো, উফ জাস্ট ভিউটা। দারুণ দারুণ, এদিকে ধানের জমি, এদিকে জমি আছে, ধান টান প্রচুর, এদিকে মারাত্মক চাষের জায়গা, খুবই ভালো জায়গা। আর এই ধানগুলো যখন বড় হবে না, ধানগুলো যখন ফলন হবে এবং পেকে যাবে, সম্পূর্ণ জমি হলো। সো গাইস এখন এই অনিমেষ জাস্ট দাঁড়ালো, আমাদের মোবাইলটা কি হয়েছিল আর কি বলবো, জাস্ট এক্ষুনি একটা সুন্দর ক্লিপ শুট করেছিলাম, বাট একটা ফল্টের জন্য অনিমেষ দা ফোন স্টোরেজের জায়গায় এসডি কার্ড স্টোরেজ করে দিয়েছে, আর এই ক্লিপটা পুরোপুরি উঠে গেছে। এখন ললিপপের সাথে দাঁড়িয়ে অনিমেষ দা, আমার দোষ ছিল না কিন্তু মোবাইলের দোষ। ঠিক আছে মোবাইলে তো। আর এই যে একটা বট গাছ, সেই পুরোনো লেভেলের বট গাছ, আর তলায় বিশাল ঠান্ডা এই গরমের মধ্যে, যাই বলো। গরম শুরু হচ্ছে, গরমের হ্যাঁ। মধ্যে বলতে গরমের সময় শুরু হচ্ছে, এরপরে গাছে যখন পাতা আরো বেশি হবে তখন এর তলায় বা নিচে সেই লেভেলের শান্তি। হ্যাঁ এখনই তাই যা ঠান্ডা আছে। এখন এখন কোথায় যাবো অনিমেষ দা? নেক্সট সামনে চলো যাওয়া যাক। গাইস রাস্তার অবস্থা খুব ভালো, রাস্তা তো দিয়ে যাচ্ছি তো, আর কি বলবো। এখন এই পাশে একটা আছে কৃন্তনগর না কি স্কুল, একটা স্কুল, কি নামটা জানি না। এটাকে বলে গড়ালি বাজার, ছোট্ট বাজার, মুসলিম পাড়া, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসাথেই থাকে এখানে। আর কিছুটা রাস্তা যাওয়ার পরে সেই পয়েন্টটা আসবে বাবার ধাম বলে বাবা। রাস্তা এই খারাপ, এই ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল কিন্তু একটা, এমনি রাস্তা খারাপ তারপরে গিয়ে বাম্পার, এটা কোনো মানে? এটাই ভালোবাসে, এটাই একান্ত আপন। রাস্তা দেখো গাইস, সব রাস্তায় আসতে গেলেও ভাগ্য লাগে, হ্যাঁ সবাই পারবেন সময় সেই লেভেলের ভাগ্য দেখিয়ে আজকে। এই দেখুন ছোট ছোট পুকুর পা তুলে দিয়েছে, আর এই যে পিছনে বসে পাকনামো করা আমি। চলো এবার পুরো স্পটে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ একদম পুরো এখন চুপচাপ থাকা, ওখানে গিয়ে কথা হবে। ওই যে গাইস একটা মন্দির, আর মেলা প্রস্তুতি পর্ব চলছে, এই যে দোকানপত্র করছে। মেলা ভালো কবে? জায়গা, মেলা এই মধ্যে হবে, কালকে থেকে শুরু, কাল সোমবার। তো এবার আমরা কিন্তু এই যে মেলার জায়গাটা, আর এই হচ্ছে মন্দিরের পরিবেশটা, বাইক নিয়ে যেতে পারছি আজকে অন্তত, কালকের থেকে আর অ্যালাউ হবে না, প্রচন্ড ভিড় হয়। লাইট দিয়ে সাজিয়েছে, এখন বিকাল বলে লাইটগুলো জ্বালাইনি, তাহলে হয়তো আরো একটু সুন্দর লাগতো দেখতে, সন্ধ্যার দিকে আসতে পারতাম যদি। যাই হোক চলো মন্দিরে বাবার ধামে একটু যাই, অনেকদিন পরে আমি এখানে এলাম, আসাই হয় না।
দারুণ জায়গা। বাবার মন্দির এই যে টোটাল জায়গাটা। চলো আজকে তাহলে এসে গেলাম বাবার মন্দিরটা টোটালটা দর্শন করাই। এটা আমাদের রসুল্লাপুর পুরা মহেশতলা বলে, জায়গাটার নাম পুরা মহেশতলা, নদিয়া ডিস্ট্রিক্টের রসুল্লাপুর। বাবার মন্দিরের জায়গাটার নাম হচ্ছে পুরা মহেশতলা। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? পুরা মহেশতলা। পোড়া মহেশতলা। আর এখানে পুকুরে জল খুব একটা নেই, কারণ অন্য বর্ষার দিকে আসলে এখানে জল প্রচুর পরিমাণে থাকে, যার জন্য এই যে সিঁড়িগুলো আছে স্নানের জন্য ভক্তরা এখানে স্নান টান করেন। এখান থেকে নামে, কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ। আর এই দিকে মন্দিরের চূড়াটা এটা দেখা যাচ্ছে আশা করি। কালকের থেকে মারাত্মক অনুষ্ঠান আছে এখানে, প্রায় 3-4 দিন হবে। এটা রথের অনুষ্ঠানের সময় যে রথটা না হয়, এই রথটা এটা। মন্দির চতুর্দিকটা আমি দেখাচ্ছি, আর এই জায়গায় মন্দির উপরে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। এই যে সবাই এই গাছটার মধ্যে যার যার মনস্কামনা পূর্ণ করার জন্য বা হওয়ার জন্য এসব বেঁধে দিয়ে যায়। হ্যাঁ, দারুণ দারুণ। এই হচ্ছে ভাই, পার্থ ভাই ক্যামেরাম্যান আমার, দারুণ ক্যামেরা করে, আমার চাইতে যথেষ্ট ভালো। আমার তো হাত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, কিন্তু পার্থ স্টিল দারুণ ক্যামেরা করে। এই হচ্ছে মন্দিরের, হয়তো পুজো দিয়ে গেছে, ভিতরটা যেতে পারছি না, লক করা আছে। রাধাকৃষ্ণের মন্দির, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো রাধাকৃষ্ণের মূর্তি, এই যে। চলো নেক্সট। আর বাবার মন্দিরে এখন উঠছে, এই যে এখান থেকে উঠছে। দারুণ জায়গা, খুব ভালো লাগে জায়গাটা, আসলে মন স্থির ঠান্ডা হয়ে যায়। কাজ চলছে, প্যান্ডেল কভার লাগানো হয়নি, কিন্তু বাঁশগুলো বসানো হয়ে গেছে। চলো মন্দিরে বাবার একটু দর্শনটা দিয়ে দিই। এই হচ্ছে বাবা মহেশ্বর। জয় বাবা, সবার মঙ্গল করো, তুমিও হ্যাপি থেকো, ভালো থেকো। এই প্রণাম করছে ঘুরে হাত। এটা নতুন করেছে, রং টং করেছে, বেশ ভালো লাগছে, তাকে রং ছিল না, ভালোই করেছে এটা। দর্শনীয় স্থান পুরো। গাইস, এই তো অনিমেষদা বেরাচ্ছে। অনিমেষদা বলো নেক্সট গন্তব্য কোথায়? আর এখানে এই যে মেলা টেলা হচ্ছে যেটা দেখালো, রোড শো করি একটু। চলো রোড শো, চলো ডান দিক দিয়ে যাই। ছোট ছোট পয়েন্ট, কিন্তু ভালো লাগে। যা বেশ কি বল, তুই বল আগে। মনটা পুরো চেঞ্জ হয়ে গেছে না? আমায় আর জিজ্ঞাসা করো না, আমার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না, কিচ্ছু লাগবে না। রোডটা দেখো, এবার রোডটা দেখো। আমরা তো এতক্ষণ কি বলেছিলাম, কিছু ভালো পেতে গেলে
তোমাকে স্ট্রাগল করতে হবে। দেখো এখন রাস্তা দেখো, এটাও গ্রামের রাস্তা, চওড়াটা দেখো রাস্তা। হ্যাঁ আছে। দারুণ জায়গা, দারুণ। কি বলবো, একটু গাড়িটাকে একটু ফাস্ট চালাই তাহলে আরো ভালো লাগবে দেখতে। রাস্তাটা দেখো, এটাকে বলা হয় গ্রামের রাস্তা। এটা কিন্তু কোনো হাইওয়ে না, এটা গ্রামের রাস্তা। কিন্তু সামনে একটা মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির, এটা শনিদেবের মন্দির এটা। হ্যাঁ, এখানেও মেলা হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মীপুর, অনেকে বলে লক্ষ্মীকান্তপুর। এই যে মাঠটার মতো So guys, এই যে অনিমেষ দা এতক্ষণ যে মেলাটার কথা বলছিল, এটা মন্দির, আর ওই যে ওখানে হচ্ছে হরিনাম সংকীর্তন। রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা। যে এতক্ষণ ঝাঁকুনি কাপুনি দিয়ে আসলাম, এখন তার আনন্দটুকু হচ্ছে। রাস্তার আনন্দ, গাড়ি চালাতে এত মজা, ভালো রাস্তায় তো ভালো লাগবেই, এটাই স্বাভাবিক। চলো আরো সামনে যাচ্ছি। সামনে একটা ক্যাফে আছে, বিভৎস আছে ক্যাফেটা। এখন বিকাল হচ্ছে, হয়তো এখন লোকজন কম, কিন্তু সন্ধ্যের থেকে ক্যাফেটায় মারাত্মক বেঁচে কেনা হয়। ফুটপাতে কেমন তা বলতে হবে, আমি আসিনি কখনো। আমার যাতায়াতের রাস্তা, কাজের সূত্রে এদিকে আসা হয়, সেই যাতায়াতের মধ্যে আমার দেখা আর কি ভালো লোকজনের সমাবেশ ওখানে ক্যাফেটার মধ্যে। রাস্তাটাও খুব দারুণ। আমি আজকে কিন্তু আমার ললিপপ নিয়ে বেরিয়ে পড়েছি। তিনটি ফুল আছে, 75% তেল আছে, যথেষ্ট। না নেই করে এখনো 200 কিলোমিটার রান করতে পারবো বাইক নিয়ে, তাই তো? হ্যাঁ, কোনো কথা হবে না। একদম সব নিয়ে আশা আছে, বাইরে বেরিয়ে যাবো তো। রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ নাকি? কোনো জার্কিং পেয়েছি স্যার? কোনো জার্কিং নেই কিন্তু। এদিকে আবার চাষের জমি, সব চাষের জমি, পুরোটাই চাষের জমি। আর ক্যাফেটা এসে গেছে, ক্যাফেটার সামনে বাদিকে ক্যাফেটা। এই যে ক্যাফেটা, এই হচ্ছে ক্যাফে। দেখো কত সুন্দর ক্যাফের জায়গাটা, দেখো বসার জায়গা থেকে শুরু করে দারুণ জায়গা। ক্যাফেটা কি মাহি ফাইন ডাইন ফ্যামিলি রেস্টুরেন্ট, এই হচ্ছে ক্যাফেটা। দারুণ জায়গা। এই যে ক্যাফেতে লোক আসছে। চলো আমরা কিছু করবো না, অবশ্য আমার একাদশী আজকে, ওইদিকে বেশি একটা যাওয়া যাবে না, কারণ ঘ্রাণে অর্থ না, বোঝো না, ফিক্স হয়ে যাবে। বলো তো এইসব গাইস ফোকাস উড়ে গেছিল, কোনো রকম ভাবে চলে এসেছে। এবার বলো, এই সিনটা দেখো, খুব দারুণ জায়গা। দেখো দাঁড়াই, দাঁড়িয়ে সবে ধান রোপণ করা হয়েছে, হয়তো 5-7 দিন হয়েছে। ধানের গঠন দেখো কত সুন্দর। চলো সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, এতক্ষণ তো ভালো রাস্তা দিয়ে আসছিলাম,
আবার একটু কাঁপুনি ঝাঁকুনি না আনলে তো শরীরটাকে বেশ দিচ্ছি হয়ে যাবে, যার জন্য একটু নাড়াচাড়া দিয়ে আবার রাস্তায় উঠবো। এই যে উঠে গেলাম। এটা মাঠ কি মাঠ? একটা ছোট্ট ব্রিজ আছে, এটা হচ্ছে শর্টকাট রাস্তা আমাদের যদি কেউ চাকদা যেতে চায় তো এই রাস্তা দিয়ে অনেকটা আগে তাড়াতাড়ি রসুল্লাপুর চাকদা ওই সাইডটা যাওয়া যায়, শর্টের রাস্তা। এটা হচ্ছে শ্রীরামপুর দিয়ে আমরা এলাম, গোপালনগর শ্রীরামপুর ওই লাইনের ভিতরে এরিয়া জানি না জায়গা। যাই হোক স্কিপ করে দিবি কিছু কিছু, হ্যাঁ কত সব জায়গায় কিন্তু ডকুমেন্ট চেঞ্জ হচ্ছে, স্কিপ করে দিবি আর এডিটটা সেভাবে করবি যেগুলো বেটার লাগে। এটা তো প্রতিটা আমি কোনটা হাসি ভাবছি কোনটা বাদু। তো এখানে তখন তিনটে রাস্তা আছে, সোজা রাস্তা চলে গেছে দরপুরের দিকে, তো আমি ওইদিকে যেমন আমি দুধপুকুর দিয়ে চলে যাবো, তো এই দিকে তো দুধপুকুর রোড। চলো নেক্সট ডেস্টিনেশন দুধপুকুর। ভাবছি হয়তো ওখানে দুধ পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, কিন্তু এদিকে না সব থেকে একটা আশ্চর্যের বিষয়, এইদিকে ঘোষ নেই। এখানকার বাড়ির মহাজনরাই কিন্তু গায়ে দোয়ায় গরুর থেকে দুধ কালেক্ট করে পাতলা করে নিয়ে